আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট দ্রুত প্রকাশ হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রার্থীরা আছে, হবু শিক্ষকরা আছে, তাদের প্রাণের দাবি হচ্ছে অটো এমপিও, এবং এমপিওভুক্ত শিক্ষকদেরও প্রাণের দাবি হচ্ছে যাতে অটো এমপিও আমরা এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে চলে আসে। এখন এই অটো এমপিও হলে সুবিধাগুলো কী কী? সুবিধাগুলো হচ্ছে, এখন কোনো মাসের যদি 15 তারিখ, কোনো মাসের যদি কাল 15 তারিখ জয়েন করা হয়, তাহলে বর্তমান যে নিয়ম, এই 15 তারিখ যদি কোনো মাসে জয়েন করা হয়, এই 15 দিন যে জব করা হবে, চাকরি করা হবে, এই 15 দিন কিন্তু বেতন হয় না সাধারণত এমপিওভুক্ত শিক্ষকদের। তারপরে এই মাসে যেখানে 15 তারিখ জয়েন করে 16 তারিখ থেকে তারা ক্লাস চালু করে, যে 15 দিন যে তারা ক্লাস করবে, এই 15 দিনের কোনো বেতন হবে না। তো বেতন হবে পরের মাসে 1 তারিখ থেকে কাউন্ট হয়। তার মানে এই পরের মাস থেকে কিন্তু তাদের বেতনটা কাউন্ট হয়। তো এটা একটা বৈষম্য। বাংলাদেশে সবচেয়ে বঞ্চিত থাকে এই এমপিওভুক্ত শিক্ষকরা, প্রতিটা সেক্টরে। কিন্তু এই এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু অনেক বৈষম্যের মধ্যে রয়েছে। এটা দেখার মতো কেউ নেই। প্রতিটা সরকারে কিন্তু আশ্বাস দেয় যে এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে কাজ করবে, কিন্তু কাজ করে না। কথা দেয় কিন্তু কথা রাখে না। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু অনেক সেক্টরে কিন্তু আমরা বৈষম্যের শিকার। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে প্রার্থীরা আছে, হবু শিক্ষকরা আছে, তারা যখন জয়েন করবে, তারা জানবে যে আসলে এমপিওভুক্ত শিক্ষকরা কতটা পিছিয়ে এই বাংলাদেশে। আমরা অনেক বৈষম্যের মধ্যে শিকার। তো এখন 15 তারিখ থেকে কেউ জয়েন করে, পরের 15 তারিখ তারা জব করার পরেও কিন্তু তারা বেতনটা পাবে না, এর পরের মাস থেকে তাদের বেতনটা কাউন্ট হবে। তো এখন যখন অটো এমপিও হয়, তাহলে এই যে যদি গেলে আমাদের 15 তারিখ জয়েন করি, যে 15 দিন থাকবে, এই 15 দিনের বেতন একটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের একটা সুবিধা। এখন অটো এমপি হলে আরেকটা সুবিধা হচ্ছে, আমাদের প্রায় 32টা কাগজ সেন্ড করতে হয় ইন্ডেক্স নাম্বারের জন্য। তো অটো এমপি হলে কিন্তু তখন এই 32টা কাগজ সেন্ড করলেও যদি কাল রিজেক্ট হয়, তাও সমস্যা নেই, তখন আমরা তো বেতন পাচ্ছি। যদি কাল ওরা বলে যে আমরা অটো এমপিও করার পর যদি ওরা কাগজ চাই, আমরা কাগজ সেন্ড করবো, রিজেক্ট হলেও কোনো সমস্যা হবে না। এখন দেখা যাচ্ছে যে একটা শিক্ষক নিয়োগ পাওয়ার প্রায় 6 মাস অথবা 8 মাস পর কিন্তু বেতন পায়, পরে এরিয়াটা পায়। কিন্তু এই যে 6 মাস 8 মাস তারা কিন্তু তাদের নিজের টাকায় কিন্তু চলতে হয়, এটা অবশ্যই একটা কষ্টদায়ক। তো আমরা চাই যাতে এই মাস 6 মাস এবং 8 মাস, এমনও আছে যে 10 মাসও কারো লাগে, তখন ফাইল রিসিপ্ট যদি কেউ একবার করে, তাহলে তো অবশ্যই দেখা যায় 6 মাস 8 মাস 10 মাসও লাগতে পারে। তো 18তম নিবন্ধন পাশকৃত শিক্ষার্থী অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল হবু শিক্ষকদের একটা প্রাণের দাবি হচ্ছে অটো এমপিও, এবং শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদেরও প্রাণ দিয়ে হচ্ছে অটো এমপিও। তো আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর চেয়ারম্যান বা কর্মকর্তারা বসে একটা সিদ্ধান্ত নেয় এই অটো এমপিওর জন্য। এখন বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। একটা দেশের প্রধান সেক্টর হচ্ছে কিন্তু শিক্ষা। এই শিক্ষাটা যদি কাল এত অবহেলিত হয় এবং শিক্ষকরা দিকে অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকে, তাহলে একটা দেশ কিভাবে উন্নত হবে? একটা দেশ উন্নত হতে গেলে প্রথম কাজটা হচ্ছে শিক্ষকদেরকে উন্নত করতে হবে, অথবা শিক্ষা সেক্টরটাকে কিন্তু উন্নত করতে হবে। উন্নত না হলে কিন্তু ওই জাতি অথবা ওই দেশ অনেক পিছিয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে হচ্ছে পিছিয়ে শিক্ষকরা, এবং এশিয়া মহাদেশে সবচেয়ে পিছিয়ে আছে আমাদের বাংলাদেশের শিক্ষকরা। তো আমরা চাই অটো এমপি হোক, শিক্ষকরা এগিয়ে যাক, অন্যান্য দেশের মতো শিক্ষকদের একটা মান সম্মান এই বাংলাদেশে থাক, এটা হচ্ছে আমাদের কাম্য।